শিক্ষার্থীরা, আজ আমি আবার অনলাইনে চলে আসছি তোমাদের ফিজিক্স 1 নিয়ে। তোমরা আশা করছি বন্ধের মধ্যে বাসায় পড়াশোনা করতেছো, আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতেছো, আমাদের সাথে সম্পৃক্ত আছো আশা করি। আর যারা এখনো অ্যাড হও নাই, আমাদের ইউটিউব চ্যানেলগুলো সবাই সাবস্ক্রাইব করে অ্যাড হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ট্যাগ এডু স্কুল। আজকে আমি তোমাদের পদার্থ 1-এর চতুর্থ চ্যাপ্টারের নিউটনস সূত্রের প্রমাণ আলোচনা করব। আমরা একটা স্লাইডে দেখি যে একটা বল মাঠে পড়ে আছে, পাশে একটা ছেলে এই বলটার উপর পা দিয়ে যখন বল প্রয়োগ করছে সে সামনে গতিপ্রাপ্ত হয়েছে এবং সামনে আরেকটা মেয়ে বলটাকে পা দিয়ে থামিয়ে দিয়েছে, অর্থাৎ প্রতিরোধ করেছে। তাহলে বলটা প্রথমে যেখানে ছিল বাহ্যিক বল প্রয়োগ করে নাই, তাই আমি যেখানে ছিলাম সেখানে স্থির আছি। পরবর্তীতে যখন ছেলেটা বল প্রয়োগ করলো, বলটা সামনে ধাবিত হলো এবং মেয়েটা পা দিয়ে বলটাকে প্রতিরোধ করলো। পাশাপাশি আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি যে একটা সাইকেল বল প্রয়োগ করার ফলে সামনে গতিশীল হলো বা গতিপ্রাপ্ত হলো। এখন এ থেকে আমরা কি বুঝতে পারছি যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র এবং তার প্রমাণ। চিত্রে আমরা নিউটনের ছবি দেখতে পাচ্ছি। আমরা তিনটা বল চিত্রে দেখতে পাচ্ছি যে তিনটা বল একসাথে জড়ো করা আছে। এখন আমরা দেখব তার উপর যদি একটা বাহ্যিক বল প্রয়োগ করা হয় বলগুলোর অবস্থান কি দাঁড়ায় আমরা লক্ষ্য করি। অর্থাৎ এই বলগুলোর উপর যখন বল প্রয়োগ করা হইল তখন বলগুলা এক জায়গা থেকে গতি প্রাপ্ত হয়ে বিভিন্ন জায়গায় ছড়ে ছিটে গেছে। তারপর একটা গাড়িকে দেখতেছি গতিশীল অবস্থায় সে রান করছে। এ থেকে আমরা কি বুঝলাম? তাহলে আমরা নিউটনের সূত্র প্রথম সূত্রটাকে দেখি। নিউটনের গতির প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটাকে আমরা নিউটনের প্রথম সূত্র বলি। এই সূত্র থেকে আমরা দুইটা বিষয় ধারণা পাই, একটা হচ্ছে জড়তা আর হচ্ছে বল। তাহলে জড়তাকে আমরা দেখব। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে একটা রিক্সা এবং একটা সাইকেল সমবেগে সামনের দিকে ধাবিত হচ্ছে। এখান থেকে আমরা জড়তার সংজ্ঞা যদি দেই এভাবে দিতে পারি, পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে বস্তুর জড়তা বলে। তাহলে এখানে একটা রিক্সা একটা সাইকেল সমবেগে সামনের দিকে ধাবিত হচ্ছে। এখান থেকে আমরা আরেকটা চিত্র লক্ষ্য করি যে একটা গাড়ি তার নিজস্ব গতিতে সামনের দিকে একই গতিতে সামনের দিকে ধাবিত হচ্ছে। তখন আমরা এটাকে বলবো গতি জড়তা। অর্থাৎ গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে ধর্ম তাই গতি জড়তা। উপরে একটা চিত্র যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছি এই গাড়িটা স্থির অবস্থা আছে, অর্থাৎ এটা হচ্ছে স্থিতি জড়তা। স্থিতিশীল বস্তুর স্থিতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাই স্থিতি জড়তা। এখানে আমরা আরো দুইটা বস্তু দেখি, একটার ভর হচ্ছে 50 কেজি আর একটা ভর হচ্ছে 25 কেজি। এই 25 কেজি বস্তুটার ভর কম হওয়ার কারণে এর জড়তা কম হবে, আর 50 কেজি বস্তুটার ভর বেশি হওয়ার কারণে এর জড়তা বেশি হবে। আমরা একটু লক্ষ্য করি 25 কেজি বস্তুটার উপর যে বল প্রয়োগ করা হয়েছে ঠিক একই পরিমাণ বল 50 কেজি বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, কিন্তু 25 কেজি ভর বিশিষ্ট বস্তুটা দ্রুত সামনের দিকে ধাবিত হচ্ছে আর 50 কেজি ভর বিশিষ্ট বস্তুটা ধীর গতিতে সামনের দিকে ধাবিত হচ্ছে। এতে বোঝা যাচ্ছে 50 কেজি ভরের বস্তুটা জড়তা বেশি হওয়ার কারণে সে ধীরে ধীরে সামনের দিকে ধাবিত হচ্ছে। অর্থাৎ কোন বস্তুর জড়তা ভরের উপর নির্ভর করে, আর ভর হচ্ছে জড়তার পরিমাপ। যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি। এখন তোমাদের একক কাজ আমি দিচ্ছি, দেখি তোমরা বলতে পারো কিনা। এখানে দুইটা ফুলের চিত্র দেওয়া আছে। চিত্রে প্রদর্শিত কোন ফুলটির জড়তা বেশি হবে? অবশ্যই এখানে গোলাপ ফুলের জড়তা বেশি হবে, কারণ গোলাপ ফুলের আকার আকৃতি বড়
আর বর বেশি হওয়ার কারণে এটা জড়তা বেশি হবে। এখানে আমরা একটা চিত্র লক্ষ্য করি যে একটা বস্তুকে ধাক্কা দিয়ে সামনের দিকে ধাবিত করছে, অর্থাৎ ঠেলে বস্তুর অবস্থানে পরিবর্তন করা হচ্ছে। আর নিচে আরেকটা ছবি আছে, এটা একটা বাইসাইকেল, এটার উপরও বল প্রয়োগ করে গতিশীল করার চেষ্টা করা হচ্ছে। লক্ষ্য করো বস্তুটা সাইকেলটার উপর বল প্রয়োগ করে তাকে গতিশীল করা হলো এবং সে সামনের দিকে ধাবিত হলো। এতে বোঝা যাচ্ছে যে বল প্রয়োগে বস্তু গতিপ্রাপ্ত হয়। তাহলে বল কি? বল যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে কিংবা করতে চায়, অথবা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকেই বল বলে। আমরা একটা স্লাইড লক্ষ্য করি যে এখানে তিনটা বস্তু পরস্পর সাথে ঘর্ষণ খাচ্ছে। এই ঘর্ষণ বলটাকে বলা হয় সংঘর্ষ বল। আমরা নিচে আরেকটা চিত্র দেখি, এখানে একটা টেবিলের উপর বা বেঞ্চের উপর বই রাখা আছে। এই বইটা একটা ছাত্রী স্পর্শ করার চেষ্টা করছে, এটা বইটা টেবিলের উপর ঘর্ষণ অবস্থা আছে, এটাকে আমরা বলতে পারি ঘর্ষণ বল। তারপর আমরা আরেকটা চিত্র লক্ষ্য করি যে সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো তার চারপাশে নিজস্ব গতিতে ছুটছে। এখানে খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে কোনো গ্রহই কিন্তু অন্য কোনো গ্রহের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে না। তাতে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা গ্রহ নিজস্ব কক্ষপথে নিজস্ব গতিতে সরল পথে চলতেছে। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, এখানে একটা ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত দেওয়া আছে, এটাকে বলে তড়িৎ বল। আর একটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, এটারও একটা বল ক্রিয়া করে, এটাকে বলা হয় চুম্বক বল। এই বলগুলোকে আমরা টোটালি যদি বলতে পারি, এগুলোকে বলা হয় অস্পর্শ বল। এই সবগুলোকে আমরা বলি অস্পর্শ বল, যেহেতু কেউ কারোর সাথে সংঘর্ষ বা স্পর্শ করতেছে না, এই জন্য এদেরকে বলা হয় কি অস্পর্শ বল। এখানে তোমাদের জন্য একটা জোড়ায় কাজ আছে, একটু লক্ষ্য করো যে গাড়িটা সামনের দিকে যখন চলা শুরু করলো, যাত্রীরা পিছন দিকে হেলে পড়লো। এটার কারণটা কি? তোমরা আবার লক্ষ্য করো যে গাড়িটা যখন সামনে চলতে শুরু করলো, তখন এই ভিতরের যাত্রীটা পিছন দিকে, এই যে যাত্রী স্থির অবস্থা আছে, সোজা অবস্থা আছে, যখন গাড়িটা চলতে শুরু করলো তখন সে পিছন দিকে হেলে পড়লো। তাহলে তার মূল কারণটা কি? অর্থাৎ বাসটি হঠাৎ চলতে শুরু করায় যাত্রীরা পেছন দিকে হেলে পড়লো কেন? ব্যাখ্যা। এটা মূল কারণ হচ্ছে যখন যাত্রী প্রথমে গাড়িটা স্থির ছিল, যাত্রীও স্থির ছিল, তারা স্থির অবস্থা ছিল বা সাম্য অবস্থা ছিল। যখন গাড়িটা চলতে শুরু করলো, সাথে সাথে কিন্তু যাত্রী চলা শুরু করে নাই, গাড়ি চলার কিছুক্ষণ পরে যাত্রী চলা শুরু করলো। এই জন্য যাত্রী প্রথমে পিছন দিকে হেলে পড়লো। এখন আমরা একটা বস্তু লক্ষ্য করি যে বস্তুটা অনেক বল বিশিষ্ট, এটার উপর একটা ছোট বালক পার সাহায্যে বল প্রয়োগ করার চেষ্টা করছে, কিন্তু এই বল প্রয়োগ করার ফলেও বস্তুটা কোনো অবস্থার পরিবর্তন হয় নাই। অর্থাৎ বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করার পরও বস্তুটির অবস্থানের পরিবর্তন হলো না কেন? এখান থেকে আমরা কি বুঝতে পারি? বলের লব্ধি শূন্য ছিল, অর্থাৎ বস্তুর কোনো ত্বরণ হয়নি। বস্তুটি কি অবস্থায় আছে? বস্তুটি এখানে সাম্য অবস্থায় আছে বা স্থির অবস্থায় আছে। এখানে কোন ধরনের বল কাজ করছে? অবশ্যই সাম্য বল। আমরা যদি আরেকটা চিত্র লক্ষ্য করি, এখানে একটা বস্তুকে বলটিকে পৃথিবীর নিচের দিকে টানছে, কিন্তু তা পড়ছে না কেন? এখানে অবশ্যই রশি তাকে টেনে ধরে রাখছে, আর পৃথিবীর অভিকর্ষ বল তাকে নিচের দিকে টানার চেষ্টা করছে। অর্থাৎ অভিকর্ষ বল এবং টান বলের অভিমুখের দিকে কোন দিকে আছে? সম্পূর্ণ বিপরীত দিকে। এখানে বলের লব্ধি শূন্য। এখানে কোন ধরনের বল কাজ করছে? সাম্য বল। নিচে আমরা একটা চিত্র লক্ষ্য করি, এখানে দুই গ্রুপের ছাত্ররা একটা রশি নিয়ে টানাটানি করছে, আর মাঝে একটা বস্তু ঝুলন্ত অবস্থা আছে, কিন্তু বস্তুটা স্থির অবস্থা আছে, অর্থাৎ সাম্য অবস্থা আছে। এখানে আরেকটা বস্তুকে সরল দোলকের সাহায্যে যদি জুড়ে দেওয়া হয় এবং এটা সুতার সাহায্যে যদি বস্তুটাকে মুক্তভাবে দুলতে দেওয়া হয়, কিছুক্ষণ পর যদি সুতাটা কেটে দেওয়া হয়, তাহলে বস্তুটার উপর কোন বল ক্রিয়া করবে? যদি আমরা এই বস্তুটাকে এখানে সুতাটাকে কেটে দিই, তাহলে বস্তুটা কি হবে? আর বস্তুটা কেন বা নিচে পড়বে আমরা লক্ষ্য করি। এখানে অভিকর্ষ বল ক্রিয়া করতেছে। যেহেতু আমরা এই চাকুর সাহায্যে যদি বস্তুটা এই সুতাটা কেটে দিই, তাহলে বস্তুটা কোথায় যাবে দেখি? নিচে পড়ে গেল। তার মানে অভিকর্ষ বলের প্রভাবের কারণে বস্তুটা নিচে পৃথিবী পৃষ্ঠে চলে আসছে। আমরা লক্ষ্য করি এখানে আরো কতগুলো বস্তু মুক্তভাবে তুলতে দেওয়া হয়েছে।
কিছু ছাত্র একটা রশির সাহায্যে পরস্পর দুই গ্রুপে নিজেদের কাছে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু উভয় দিকে বল পরস্পর সমান হওয়ার কারণে বস্তুটা কি আছে, এক জায়গায় স্থির আছে। এই পাশে শক্তি বেশি হওয়ার কারণে বস্তুটা এই জিরো থেকে ডান দিকে সরে গেছে, অর্থাৎ বস্তুটা অসাম্য বল ক্রিয়া করতেছে এখানে। তাহলে তোমাদেরকে কিছু প্রশ্ন করা যাক, দেখি কে কে বলতে পারো। প্রথম প্রশ্ন হচ্ছে বলের মাত্রা কোনটি? এখানে ক ml/t ইনভার্স 1, ml/t ইনভার্স 2, ml/t ইনভার্স 3। তাহলে সঠিক উত্তরটা হবে ml/t ইনভার্স 2। 2 নম্বর প্রশ্ন, নিচের কোন দুটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে? ক চন্দ্র সূর্য, ক বুধ শুক্র, গ চেয়ার ও টেবিল, ঘ পৃথিবী ও বই। অবশ্যই পৃথিবী বই, এটাই সঠিক। 3 নম্বর প্রশ্ন, কোন বস্তুর জড়তা কিসের উপর নির্ভর করে? কোন বস্তুর জড়তা কিসের উপর নির্ভর করে? ক বস্তুর গতি, বস্তুর ভর, বস্তুর ত্বরণ এবং সময়। অবশ্যই আমরা জানবো যে এটা হচ্ছে বস্তুর ভর। 4 নম্বর প্রশ্ন, একটি চুম্বক ও একটি চুম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বল হচ্ছে ক অস্পর্শ বল, স্পর্শ বল, ঘর্ষণ বল, সাম্য বল। আমরা অবশ্যই এটা জেনেছি আজকে পাঠ থেকে, এটা হচ্ছে অস্পর্শ বল। 5 নম্বর প্রশ্ন, যে কোনো তলের অবশ্যই কি থাকবে? ক ত্বরণ, খ বেগ, গ ঘর্ষণ, গ সরণ। অবশ্যই কি থাকবে? ঘর্ষণ। 6 নম্বর প্রশ্ন, যে বস্তুর ভর বেশি তার জড়তা কত কি হবে? কম হবে, খ বেশি হবে, গ সমান হবে, ঘ কোনটি নয়? অবশ্যই বেশি হবে। তাহলে আমরা মোটামুটি ছোট ছোট প্রশ্নগুলা জেনে গেলাম। এবার তোমাদের বাড়ির কাজ, তোমরা লক্ষ্য করো একটা গুড়ি সুতার সাহায্যে ঘোরানো হয়েছে। এখানে যদি হঠাৎ করে গুড়িটির সুতাটাকে কেটে দেওয়া হয় তাহলে কি ঘটবে? অর্থাৎ গুড়িটির উপর ক্রিয়াশীল বল সমূহ আলোচনা করো। এটা তোমাদের বাড়ির কাজ। অবশ্যই তোমরা আশা করি আমার ফিজিক্স 1-এর জন্য আমাদের একটা খাতা তৈরি করেছো, সেখানে তোমরা বাড়ির কাজটা প্রতিদিন লিখে রাখবে। যখন আমাদের ইনস্টিটিউট খুলবে তোমাদের এই খাতাগুলো আমাকে জমা দিবে, তখন আমরা তোমাদের সেশনাল মার্কসটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার কথা শোনার জন্য। আমি আবারও বলছি, তোমরা আমাদের এই লেকচারগুলা আমাদের ট্যাকেডো স্কুল অনলাইন চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে দেখতে পারবে। তোমরা সেখানে সাবস্ক্রাইব করবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।